এন্ট্রান্স কেলেঙ্কারি নিয়ে যখন তোলপাড় চলছে সেই সময় অপসারণ করা হলো অবশেষে এনটিএ ডিজিকে। এই মুহূর্তের বড় খবর, প্রথমে নিট তারপর নেট, দুই সর্বভারতীয় পরীক্ষা নিয়ে যখন তোলপাড় চলছে তারপর অবশেষে অপসারণ করা হলো এনটিএ ডিজিকে। কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হলো এনটিএ ডিজি সুবোধ কুমার সিংকে। আপাতত এনটিএ ডিজির দায়িত্বে প্রদীপ সিং খারোলা। নিট এবং নেট বিতর্কে দেশ জুড়ে তোলপাড়ের মধ্যে ইতিমধ্যেই নতুন আইন লাগু করা হয়েছে, কার্যকর করা হয়েছে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট। আর এবার সরিয়ে দেওয়া হলো এনটিএর ডিজিকে। এনটিএর ডিজি সুবোধ কুমার সিং, তাকে পাঠানো হলো কম্পালসারি ওয়েটিংয়ে। আপাতত এনটিএর ডিজির দায়িত্বে আসছেন প্রদীপ সিং খারোলা। নিট কাণ্ডে বিহার থেকে ইতিমধ্যেই ঝাড়খণ্ডে পৌঁছেছেন তদন্তকারীরা। ঝাড়খণ্ড যোগ সামনে এসেছে, তদন্ত শুরু হয়েছে, কমিটি গঠন করা হয়েছে। আর এবার পদক্ষেপ করা হলো এনটিএ ডিজিকে সরিয়ে দেওয়া হলো, কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হলো এনটিএ ডিজি সুবোধ কুমার সিংকে। আর আপাতত এনটিএ ডিজির দায়িত্বে আসছেন প্রদীপ সিং খারোলা। ইউজিসি নেট তদন্তে উত্তরপ্রদেশেও গিয়ে পৌঁছেছেন তদন্তকারী অফিসাররা। সিএসআইআর ইউজিসি নেট, তাকে পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। একের পর এক বিতর্ক সর্বভারতীয় পরীক্ষাগুলো নিয়ে, এবং যে সংস্থা এই সর্বভারতীয় পরীক্ষার একেবারে কেন্দ্রে ছিলেন সেই এনটিএর ডিজিকে এবার সরিয়ে দেওয়া হলো। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, দেশ জোড়া বিতর্ক ছিল, এনটিএর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল, এবার তার ডিজিকে অবশেষে অপসারণ। তার কারণ রয়েছে অনুষ্কা, কেন আমরা দেখেছিলাম প্রথমে এনটিএ ডিজি প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে কোনো দুর্নীতি হয়নি এবং সব স্বাভাবিকভাবে পরীক্ষা হয়েছে। যা যা অভিযোগ উঠেছিল সেটাকে তিনি খারিজ করেছিলেন। পরে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট এক্সট্রা গ্রেস মার্ক কেন দেওয়া হয়েছিল সেটা ক্যান্সেল করে নতুন পরীক্ষা নেওয়ার জন্য বলেছে 1500 থেকে বেশি ছাত্রদের জন্য। বিহার থেকে যে অভিযোগগুলো উঠছে সেটা নিয়ে এখন তদন্ত চলছে। যে শিক্ষামন্ত্রী নিজেই বলছেন, প্রথমে যিনি শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন তিনিও বলেছেন কোনো দুর্নীতি হয়নি, সেটা কিন্তু এনটিএ ডিজির যে ফিডব্যাক দিয়েছিলেন শিক্ষামন্ত্রকে তার বেসিসে তিনি বলেছিলেন। এখন শিক্ষামন্ত্রীও স্বীকার করছেন যে কোনো না কোনো ত্রুটি হয়েছে, সেটা তারা তদন্ত করাচ্ছেন। বিহার পুলিশ তদন্ত করছে। তিনি একটা 7 সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন যে এনটিএ কে কিভাবে রিফর্ম করা যায়। এই পরিপ্রেক্ষিতে এনটিএ ডিজি সুবোধ কুমার সিংকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। এখন নতুন এনটিএ ডিজি হচ্ছেন প্রদীপ সিং খারোলা, যিনি বর্তমানে আইটিপিও ডিজি রয়েছেন, এমডি রয়েছেন, এবং তাকে অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে এনটিএ। ধন্যবাদ বিজেন্দ্র। কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হলো এনটিএ ডিজি সুবোধ কুমার সিংকে, এবং আপাতত এনটিএ ডিজির দায়িত্বে আসছেন প্রদীপ সিং খারোলা। অপসারিত এনটিএ ডিজি সুবোধ কুমার সিং, কম্পালসারি ওয়েটিং এ তাকে পাঠালো কেন্দ্র। আপাতত এনটিএ ডিজির দায়িত্বে প্রদীপ কুমার খারোলা। বর্তমানে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের ডিজি প্রদীপ খারোলা, তাকে এনটিএ ডিজির দায়িত্ব দেওয়া হলো। ন্যাশনাল টেস্টিং এজেন্সি মোদী সরকার গঠন করে 2018 সালে। এবারে যখন নিট হয় একেবারে 67 জনের নাম প্রথম স্থানে, অর্থাৎ সর্বোচ্চ নাম্বার পায়, এবং তারপরে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি, একের পর এক দুর্নীতি যখন প্রকাশ্যে আসতে শুরু করে, বিরোধীরা একের পর এক অভিযোগ তুলতে শুরু করে এই নিট নিয়ে। আর নেটেও প্রশ্ন ফাঁস হয়েছে এই কথা জানিয়ে নেটও বাতিল করা হয়, এবং তারপরেও স্থগিত রাখা হয় সিএসআইআর ইউজিসি নেটও। অপসারিত হলেন এনটিএ ডিজি এই এন্ট্রান্স কেলেঙ্কারি নিয়ে তোলপাড়ের মধ্যেই। নিট নেট নিয়ে দুর্নীতির অভিযোগের মধ্যেই এনটিএ ডিজি সুবোধ কুমার সিংকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিল কেন্দ্র। আপাতত ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিজির দায়িত্বে প্রদীপ কুমার খারোলা। এন্ট্রান্স কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, অপসারিত এনটিএ ডিজি। নিট নেট নিয়ে দুর্নীতির অভিযোগের মধ্যেই অপসারিত এনটিএ ডিজি সুবোধ কুমার সিং, তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠালো কেন্দ্র। আপনারা জানেন এর মধ্যেই নেট বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, এবং সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে। আর এই নিয়ে তোলপাড়ের মধ্যেই যখন বিক্ষোভে প্রতিবাদে ফুটছে গোটা দেশ, তখন সেই সময় এনটিএ ডিজি দায়িত্বে এলেন প্রদীপ কুমার খারোলা। সরিয়ে দেওয়া হলো এনটিএ ডিজি সুবোধ কুমার সিংকে, তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠালো কেন্দ্র।